Welcome to today's Just Now. আসসালামু আলাইকুম and welcome to today's Just Now. আজকে আমরা সরাসরি ডেইলি স্টার পত্রিকা শুক্রবারের ডেইলি স্টার পত্রিকা অনুবাদ করতে যাচ্ছি। তো শুরুতেই আজকের পত্রিকার একদম বাম দিকের যে হেডলাইনটি আছে সেই দিকে আমরা একটু খেয়াল করি। দেখুন এটি শুরু হয়েছে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কমিশন, অর্থাৎ আমরা একটা হেডলাইন এখানে ইউজ করলাম। হেডলাইনটা হচ্ছে কি, প্রথম হচ্ছে এনফোর্সড মানে হচ্ছে কি, মানে যেটা ফোর্সড করা হচ্ছে সেই ব্যাপারটাকে আমরা কি বলি, এনফোর্সড বলি, যে এনফোর্সড করা হচ্ছে। তো এটার মানে হচ্ছে কি, যে জিনিসটাকে জোর দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে কি এনফোর্সড। ভার্ব 3 হিসেবে এটি হচ্ছে জোরপূর্বক, এনফোর্সড। এখানে অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে কি প্রকাশ্যে আসা, আর ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে কি অপ্রকাশ্যে নিয়ে যাওয়া বা নিখোঁজ করে ফেলা, যেটাকে আমরা বাংলা ভাষায় সহজ বাংলা ভাষায় বলি কি গুম। তার মানে এনফোর্সড মানে জোরপূর্বক, জোর দিয়ে, ফোর্সড দিয়ে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স জোরপূর্বক গুম। কমিশন তার মানে একটা কমিশন গঠন করা হয়েছে, নাম কি জোরপূর্বক গুম কমিশন। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে 400 কমপ্লেইন্টস মানে কি, যে কমপ্লেইন্টস মানে অভিযোগ, তাহলে কতটা অভিযোগ, 400 অভিযোগ ফাইল্ড। এখানে দেখুন ফাইল্ড হচ্ছে ভার্ব 3, তো এখানে টেন্সটা আসলে কি, টেন্সটা হচ্ছে 400 কমপ্লিমেন্টস ওয়ার ফাইল্ড, মানে 400 কমপ্লিমেন্টসকে দায়ের করা হয়েছিল ইন 13 ডেজ, 13 দিনে 400 অভিযোগ দায়ের করা হয়েছে 13 দিনে। আমরা কি মানে এই সরকার এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কমিশন গঠন করেছে এবং সেই কমিশনে 400 অভিযোগ দায়ের করা হয়েছে 13 দিনে, মাত্র 13 দিনে 400 অভিযোগ করা হয়েছে, যে 400 ঘটনা গুমের শিকার হয়েছে। সাবমিশন ডেডলাইন, এটার মানে হচ্ছে কি, সাবমিশন ডেডলাইন মানে হচ্ছে জমা দেওয়ার ডেডলাইন বা সময়সীমা। সাবমিশন ডেডলাইন, সাবমিট করা বা জমা দেওয়ার ডেডলাইন। সাবমিশন থেকে সাবমিট যে ভার্বটা আসে, সাবমিট করার ডেডলাইন হচ্ছে সময়সীমা বা শেষ সীমা। এক্সটেন্ডেড, এই এক্সটেন্ডেড কি, এটাও ভার্ব 3। এখানে আপনার সেন্টেন্সটা তাহলে কীভাবে হয়েছে, হ্যাজ বিন এক্সটেন্ডেড, বৃদ্ধি করা হয়েছে টু অক্টোবর 10, অর্থাৎ অক্টোবর 10 পর্যন্ত এই সাবমিশন ডেডলাইন যেটাকে বলা হচ্ছে, যে জমা দেওয়ার তারিখ, জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 10 অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, আমরা একটু ভিতরের দিকে যাই, ভিতরের দিকে বাক্যগুলো পড়ার চেষ্টা করি। দেখুন এখানে বলা হচ্ছে দ্য কমিশন, এই যে কমিশনটা আমরা বললাম, সেই কমিশনটা কী করেছে, অফ এনকোয়ারি, কমিশন অফ এনকোয়ারি। এনকোয়ারি মানে হচ্ছে কি, আমরা জানি তদন্ত করা বা খুঁজে বের করা, এরকম সেন্সে। ঠিক আছে, এরপর হচ্ছে কি, কিসের উপর, অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, জোরপূর্বক গুমের উপর তদন্তের যে কমিশনটা রিসিভড পেয়েছে 400 কমপ্লেইন্টস, 400 অভিযোগ ইন দ্য 13 ডেজ সিন্স ইট বিগেন, যখন থেকে এটা শুরু করেছে ওয়ার্কিং, কাজ করা, অন সেপ্টেম্বর 15, অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে কাজ শুরু করেছে এটা, এবং এর মধ্যে 13 দিনের মধ্যে 400 ঘটনা ঘটে গেছে। 400 ঘটনা কি রিসিভ করেছে, 400 ঘটনার মামলা বা অভিযোগ। দ্য 400 ইনসিডেন্টস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস টুক প্লেস মানে হচ্ছে কি ঘটা, তার মানে 400 ঘটনা ঘটেছে ডিউরিং দ্য আওয়ামী লীগ রেজিম, আওয়ামী লীগের শাসন আমলে। এরপর হচ্ছে কি, দ্য কমিশন হ্যাজ আইডেন্টিফাইড, শনাক্ত করেছে, ডিটেনশন সেন্টার, একটা আটক কেন্দ্র, ডিটেনশন সেন্টারও আইডেন্টিফাইড করেছে অ্যাট দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স, যেটাকে আমরা ডিজিএফআই বলি। ডিজিএফআই হেডকোয়ার্টারে একটা ডিটেনশন সেন্টার, আটক কেন্দ্র শনাক্ত করেছে এই কমিশন। দ্য সেন্টার নোন এস আয়নাঘর, এই সেন্টারটার নাম দিয়েছে কি আয়নাঘর, ইজ এ জয়েন্ট ইন্টারোগেশন, যৌথ জিজ্ঞাসাবাদ সেল, জয়েন্ট ইন্টারোগেশন সেল, হাউসড ইন এ 2-story বিল্ডিং। হাউসড মানে এটা নির্মাণ করা হয়েছে, এখানে হাউসড কি ভার্ব, যে নির্মাণ করা হয়েছে ইন 2-story বিল্ডিং, 2 তলা বিল্ডিং। 2-story বিল্ডিং হচ্ছে কি 2 তলা একটা বিল্ডিংয়ে এটা নির্মাণ করা হয়েছে। কমিশন চেয়ারম্যান জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, আর রিটায়ার্ড হাইকোর্ট জাজ, শেয়ার দিস ইনফরমেশন, এই তথ্য শেয়ার করেছেন অ্যাট আ প্রেস কনফারেন্স, একটা সংবাদ সম্মেলন দিয়ে, অ্যাট ইটস অফিস, তার অফিসে, ইন দ্য ক্যাপিটালস গুলশান ইয়েস্টারডে, গতকাল। এরপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, পরের বাক্যের দিকে যদি আমরা যাই, উই আর ইনভেস্টিগেটিং, আমরা তদন্ত করছি, দ্য কেস অফ দোজ, ওই সব মানুষের মামলা, হু ওয়ার ডিসঅ্যাপিয়ার, যারা গুম হয়েছিল, বাই দ্য স্টেট ফোর্স, রাষ্ট্রের শক্তি, রাষ্ট্রবাহিনী দ্বারা, মানে বাহিনীর, স্টেট ফোর্সেস, দেশের বাহিনী দেওয়া, অর দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস, অথবা আইন প্রণয়ন কর্মকর্তা যারা আছে তারা। উই উইল সামন দ্য অ্যাকিউজড। তো দেখুন এখানে সামুন শব্দটার অর্থ কি, সামুন হচ্ছে তলব করা, যদি আমরা উই উইল সামুন, আমরা তলব করবো দ্য অ্যাকিউজড, মানে অ্যাকিউজড হচ্ছে অভিযোগ, এটা একটা ভার্ব 3 ছিল, বাট এটার আগে যেহেতু আমরা ইউজ করেছি এই কারণে এটা হচ্ছে কি অভিযুক্তদের। উই উইল সামন দ্য অ্যাকিউজড, আমরা অভিযুক্তদের তলব করবো। ইফ দে ফেল টু অ্যাপিয়ার বিফোর আস, যদি তারা আমাদের কাছে আসতে ফেল হয়, ব্যর্থ হয়, উই উইল টেক লিগাল অ্যাকশন, আমরা কী করবো, বৈধ পদক্ষেপ নিব। মোস্ট অফ দ্য অ্যালিগেশনস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হ্যাভ বিন ব্রট, বেশিরভাগ অ্যালিগেশনস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হ্যাভ বিন ব্রট, আনা হয়েছে। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স জোরপূর্বক অভিযোগ। ওকে, সো এখানে ছিল এইটুকু। আমরা চলে যাই পরের হেডলাইনে।
দেখুন পরের যে হেডলাইনটি সেটি হচ্ছে কি যে মালয়েশিয়া পিএম হচ্ছে কি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অ্যারাইভস টুডে, আজ আসছেন। অ্যারাইভস টুডে মানে আজ আসছেন, এখন আসেনি। এখন এই মালয়েশিয়ান পিএম আবার আরেকটা ভার্ব দিয়ে বলছি উইল ডিসকাস, আলোচনা করবেন লেবার ট্রেড ইস্যুস, শ্রম বাণিজ্য, শ্রম নিয়ে মানে কীভাবে লেবারটা কাজ করা যায়, এই কমা হচ্ছে অ্যান্ড ট্রেড ইস্যুস হচ্ছে বাণিজ্যিক যে বিষয়গুলো আছে, যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে সমাধান আলোচনা করবে উইথ ইউনুসের সাথে। এরপর দেখুন আমরা যদি আর একটু ভিতরের দিকে যাই, মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম, এটা হচ্ছে সাবজেক্ট পেয়ে গেছি আমরা। আনোয়ার ইব্রাহিম কী করেছে, অ্যারাইভস পৌঁছেছে ইন ঢাকা টুডে, আজ পৌঁছাবেন ঢাকা টুডে ফর অ্যান অফিসিয়াল ভিজিট মানে হচ্ছে সরকারি সফরের জন্য তিনি আজকে পৌঁছাবেন। আশারিং ইন দ্য হোপ অফ বুস্টিং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। দেখুন এই যে ঘটনাটা আমরা বলছি, এই যে বাক্যটায় বলছি যে তিনি পৌঁছাবেন বা চলছেন ঘটনাটা, এখনও পৌঁছাননি বা পৌঁছবেন। তো এই জিনিসটা কি করতেছে আমাদের, এই জিনিসটা আশারিং করছে, আশারিং ইন দ্য হোপ অফ বুস্টিং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইমপ্রুভিং মাইগ্রেশন সিস্টেম অ্যান্ড অ্যাড্রেসিং দ্য রোহিঙ্গা ক্রাইসিস। দেখুন এখানে কতগুলো বিষয়, এই যে ঘটনাটা ঘটতেছে উনি আসতেছেন সেই ব্যাপারটা আশারিং ইন, এই আশার ইন এই ফ্রেজটা হচ্ছে কোনো কিছু শুরু করা, নিয়ে আসা, হাজির হওয়া, কোনো কিছু সৃষ্টি করা। আশারিং ইন এটাকে আপনার একসাথে পড়তে হবে, আশার ইন একসাথে। আশার ইন কী দ্য হোপ আশা সৃষ্টি করছে, আশা নিয়ে আসছে, আশা সৃষ্টি করছে বা আশা জাগিয়ে তুলছে। আশার ইন দ্য হোপ এমন হচ্ছে আশা জাগিয়ে তুলছে, কিসের আশা, বুস্টিং ট্রেড বাণিজ্য উন্নয়ন, অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইমপ্রুভিং মাইগ্রেশন সিস্টেম প্রবাসী ব্যবস্থা যেটা সেটাকে কী করবে, উন্নয়ন করবে। অ্যান্ড অ্যাড্রেসিং দ্য রোহিঙ্গাস ক্রাইসিস রোহিঙ্গা সংকট কী করবে, মোকাবেলা করবে বলে আশা করা হচ্ছে। বা আশারিং ইন আশা নিয়ে আসছে, আশারিং ইন দ্য হোপ আশা নিয়ে আসছে, আশা জাগিয়ে তুলছে এই মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার, এরকম একটা সেন্স থেকে এই ব্যাপারটা বলা হয়। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি একটু ব্যাপারটা বিশ্লেষণ করি যে আসলে কীরকম এটা, দেখুন মালয়েশিয়ান পিএম অ্যারাইভস টুডে, মালয়েশিয়ান পিএম হচ্ছে কি প্রধানমন্ত্রী আজ আসছেন। উইল ডিসকাস লেবার শ্রম নিয়ে আলোচনা করবেন, ট্রেড ইস্যু বাণিজ্য সমস্যা নিয়ে আলোচনা করবেন উইথ ইউনুসের সাথে। আর কি উইল ডিসকাস আলোচনা করবেন ট্রেড ইস্যুস বাণিজ্য বিষয়। এখন আমরা পুরো মেইন বাক্যে যদি চলে যাই, মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম অ্যারাইভস ইন ঢাকা টুডে, আজ ঢাকা আসছেন ফর অ্যান অফিসিয়াল ভিজিট একটি সরকারি সফরে। আশারিং ইন দ্য হোপ অফ বুস্টিং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশা নিয়ে আসছে, যে আশা নিয়ে আসছে। আশার ইন দ্য হোপ আশা নিয়ে আসছে অথবা আশা জাগিয়ে তুলছে। এই হোপটা কিসের, ইমপ্রুভিং মাইগ্রেশন সিস্টেম, আর কিসের, অভিবাসন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে, ইমপ্রুভিং মাইগ্রেশন সিস্টেম অ্যান্ড অ্যাড্রেসিং দ্য রোহিঙ্গা ক্রাইসিস, এবং রোহিঙ্গা সংকট মোকাবেলা করার যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আশারিন করবে। তো আমরা একসাথে বলতে পারি বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, অভিবাসন ব্যবস্থার উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট মোকাবেলার প্রত্যাশা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ সরকারি সফরে ঢাকায় আসছেন। দেখুন আমরা যে বাক্যটা এখানে পেয়েছিলাম সেটা হচ্ছে কি আশার ইন সামথিং, কোনো কিছু আশার করা, অর্থাৎ আপনার মনের ভিতরে কোনো কিছু জাগিয়ে তোলা অর্থে আমরা আশার ইন এই ফ্রেজটা ব্যবহার করি। যেমন টু বিগিন অর ইন্ট্রোডিউস সামথিং নিউ, স্পেশালি চেঞ্জেস অর নিউ পিরিয়ড, নতুন কিছু বিশেষত পরিবর্তন বা নতুন সময়কাল শুরু করা বা পরিচয় করানো বোঝায়। নিয়ে আসা কোনো কিছু শুরু করা, কোনো কিছু বিশেষত পরিবর্তন বা নতুন সময়কাল নিয়ে আসা অর্থে আমরা আশার ইন শব্দটা ব্যবহার করি। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝে যাবেন। দেখুন এখানে বলছি কি দ্য ডিসকভারি অফ ইলেকট্রিসিটি বিদ্যুতের আবিষ্কার কি করেছে, আশার্ড ইন করেছে, তার মানে এটা শুরু করেছে, সূচনা করেছে, জাগিয়ে তুলেছে, নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে, এই আশার্ড ইনের পর আপনাকে বলতে হবে, ইন কিন্তু এই আশার্ডের একটা পার্ট, এটা কিন্তু আলাদা পার্ট, আপনাকে অবজেক্ট আকারে এটা দিতে হবে, এই যে পুরোটা হচ্ছে অবজেক্ট। আর টেকনোলজিক্যাল রিভলিউশন, একটা প্রযুক্তিগত বিপ্লব নিয়ে এসেছে ডিসকভারি অফ ইলেকট্রিসিটি। তাহলে আপনি এটাকে অনুবাদ করতে পারেন বিদ্যুতের আবিষ্কার একটা প্রযুক্তিগত বিপ্লব শুরু করেছিল, যেহেতু এটা পাস্ট টেন্সে বিপ্লব শুরু করেছিল, অথবা বিদ্যুতের আবিষ্কার একটি প্রযুক্তিগত বিপ্লব নিয়ে এসেছিল, বিপ্লব শুরু করেছিল, প্রায় সেম আমরা বাংলা ব্যবহার করি। বিদ্যুতের আবিষ্কার একটি প্রযুক্তিগত বিপ্লব শুরু করেছিল, বিপ্লবের সূচনা করেছিল, বিপ্লব নিয়ে এসেছিল। তার মানে আশার ইন সামথিং মানে হচ্ছে কি কোনো কিছু নিয়ে আসা, কোনো কিছু শুরু করা, কোনো কিছু জাগিয়ে তোলা, কোনো কিছু সৃষ্টি করা, এরকম অর্থে আমরা ব্যবহার করি। আরেকটা উদাহরণ দেখি, দ্য অ্যারাইভাল অফ স্প্রিং উইল আশার ইন ওয়ার্মার ওয়েদার। তার মানে অ্যারাইভাল অফ স্প্রিং বসন্তের আগমন কী করবে, উইল আশার ইন সৃষ্টি করবে, জাগিয়ে তুলবে বা নিয়ে আসবে ওয়ার্মার ওয়েদার, মানে তাপমাত্রা বাড়াতে শুরু করবে, উষ্ণ আবহাওয়া নিয়ে আসবে। আক্ষরিকভাবে যদি বলি উষ্ণ আবহাওয়া নিয়ে আসবে, এটাই ভাবানুবাদ হচ্ছে কি বসন্তের আগমন, তাপমাত্রা বাড়াতে শুরু করবে, আশার ইন ওয়ার্মার ওয়েদার। আবার দেখুন আমরা আরেকটা উদাহরণ দিই, দ্য ইনিশিয়েটিভ এইমস টু আশার ইন আ কালচার অফ সাস্টেনেবিলিটি ইন আওয়ার কমিউনিটি। আমাদের কমিউনিটিতে একটা টেকসই সংস্কৃতি শুরু করবে বা নিয়ে আসবে বলে মনে করি এই উদ্যোগ। দ্য টেকনোলজি আশার্ড ইন আ নিউ এজ অফ কমিউনিকেশন, এই প্রযুক্তি আমাদের একটা যোগাযোগের নতুন যুগের সূচনা করবে। আশার ইন যুগ সূচনা করেছিল বা নিয়ে এসেছিল বলতে পারেন। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারি। তো যেখানে ছিলাম আমরা আশার ইন, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাই পরবর্তী যে হেডলাইন সেদিকে। পরবর্তী হেডলাইন হচ্ছে ঠিক এই জায়গায়, সেটা হচ্ছে কি যে পুলিশ রিফর্মস, পুলিশের সংস্কার নিয়ে আসলে বহুত দিন ধরে পেঁচাল হচ্ছে পুলিশ রিফর্মস।
এই ফ্রিডম মানে হচ্ছে কি মুক্ত, ফ্রম পলিটিক্যাল কন্ট্রোল, রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি ইজ দ্য গোল, মানে পুলিশ সংস্কারের মূল লক্ষ্য কি? ফ্রিডম ইজ দ্য গোল, মানে তারা ফ্রিডমটা কোথায় থেকে? ফ্রম পলিটিক্যাল কন্ট্রোল, রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করাই হচ্ছে পুলিশ রিফর্মসের গোল বা লক্ষ্য। ওল্ড ড্রাফট কী করতে হবে? ওল্ড ড্রাফট অর্ডিন্যান্স, পুরনো যে ড্রাফট অর্ডিন্যান্স আছে মে কাম ইন হ্যান্ডি। দেখুন কোনো কিছু যদি কাম ইন হ্যান্ডি হয় আর মানে সেটা সহায়ক হয়, এটা আপনার কাজে লাগে, এটা আপনার কাজে আসে। আমরা এরকম সময় বলি না যে এটা মনে করেন যে পত্রিকা পড়ার পর এটা ফেলে দেই না, আমরা কেন ফেলে দিই না? আমরা মনে করি এটা কাজে আসবে, কাজে লাগবে। সো দিস মে কাম ইন হ্যান্ডি আর মানে হচ্ছে এটা কাজে আসতে পারে। ডাউন থ্রু ইট মে কাম ইন হ্যান্ডি, মানে এটা কাজে আসতে পারে। এটাই বলছে যে ওল্ড ড্রাফট অর্ডিন্যান্স, পুরনো যে ড্রাফট খসড়া অধ্যাদেশ ছিল, মে কাম ইন হ্যান্ডি, কাজে আসতে পারে, কাজে লাগতে পারে ফর পুলিশ রিফর্মস, পুলিশ সংস্কারের জন্য। রিফর্মস কমিশন, পুলিশ সংস্কার কমিশনের জন্য পুরনো খসড়া অধ্যাদেশ কাজে আসতে পারে, সহায়ক হতে পারে বা কাজে আসতে পারে। আগে আমরা যদি একটু রিডিং পড়ি ডিটেলসে, যে দেখুন এটা আমরা পড়লে যে দ্য সেটিং আপ, গঠন অফ কমিশন ফর পুলিশ রিফর্মসের জন্য ইজ নট দ্য ফার্স্ট সাচ মুভ, এমন মুভ, এই ধরনের পদক্ষেপ, এখানে সাচ মুভ মানে হচ্ছে কি এই ধরনের পদক্ষেপ, প্রথম এই ধরনের কোনো পদক্ষেপ না ইন বাংলাদেশে পুলিশ সংস্কারের যে কমিশন নেওয়া হয়েছে এটা প্রথম কোনো পদক্ষেপ না, ফার্স্ট সাচ মুভ, এইরকম পদক্ষেপ প্রথম না ইন বাংলাদেশ। দ্য লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্ট হ্যাড টেকেন আ সিমিলার সেম স্টেপ নিয়েছিল। ইট ফর্মড বাংলাদেশ পুলিশ অ্যাক্ট ড্রাফটিং কমিটি, এটা বাংলাদেশ পুলিশ অ্যাক্ট ড্রাফটিং কমিটি গঠন করেছিল, উইচ কেম আপ উইথ, দেখুন এখানে কেম আপ উইথ আরেকটা ফ্রেজ, আমরা এখানে পেয়েছিলাম কাম ইন হ্যান্ডি, আর এখানে হচ্ছে কি কেম আপ উইথ হচ্ছে কোনো কিছু নিয়ে হাজির হওয়া, কোনো কিছু নিয়ে আবির্ভাব হওয়া, কোনো কিছু নিয়ে হাজির হওয়া বা কোনো কিছু সৃষ্টি করা। তো উইচ কেম আপ উইথ এ ড্রাফট অর্ডিন্যান্স ইন 2007, যেটা কিনা পরবর্তীতে কেম আপ উইথ এ ড্রাফট অর্ডিন্যান্স ইন 2007, 2007-এ ড্রাফট খসড়া অধ্যাদেশ নিয়ে হাজির হয়েছিল। The goals of committee were to free police from political influence. The goals of the committee goal ছিল were to free পুলিশকে মুক্ত করা from political influence, make transfers, এই যে বদলি, promotions and appointments, নিয়োগ, পদায়ন, বদলি, নিয়োগ within the force transfer মানে হচ্ছে কি এই বাহিনীর স্বচ্ছতার মাধ্যমে, মেক সামথিং কি উইদিন দ্য ফোর্স ট্রান্সপারেন্ট, মানে এই বাহিনীর স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে হবে, যেমন পুলিশের ট্রান্সফারকে, প্রমোশনসকে, অ্যাপয়েন্টমেন্টসকে, অ্যান্ড এনশিওর দ্যাট, এবং নিশ্চিত করতে হবে যে দ্য ফোর্স অ্যান্ড ইটস মেম্বার্স আর অ্যাকাউন্টেবল, এটার পুরো বাহিনী এবং এটার সদস্যরা আর অ্যাকাউন্টেবল, দায়বদ্ধ। দ্যাট ড্রাফট অর্ডিন্যান্স প্রপোজড অ্যান ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন অ্যান্ড আ কমপ্লেন্টস কমিশন। ঠিক আছে, এই আশা করি এই ব্যাপারটা এখান থেকে বুঝতে পেরেছেন। আমরা এটাকে যদি একটু গুছিয়ে দেই যে এটা আসলে কেমন হবে। এটি ছিল পুলিশ রিফর্মস, পুলিশ সংস্কার। ফ্রিডম ফ্রম পলিটিক্যাল কন্ট্রোল ইজ দ্য গোল, রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি হচ্ছে লক্ষ্য। এরপর ওল্ড ড্রাফট নিয়ে যেটা বলছিলাম সেটা ওল্ড ড্রাফট অর্ডিন্যান্স, পুরনো খসড়া অধ্যাদেশ মেই কাম ইন হ্যান্ডি। দেখুন এই যে মেই কাম ইন হ্যান্ডি, এটা কিন্তু একটা ফ্রেজ আমরা শিখেছিলাম, এটা আমরা একটু আলোচনা করতে পারি। কাম ইন হ্যান্ডি মানে হচ্ছে কি টু বি ইউজফুল আর কনভিনিয়েন্ট ইন এ সার্টেন সিচুয়েশন, কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে উপকারী বা সুবিধাজনক হওয়া বোঝায় বা কাজে আসা বোঝায়। যেমন দিস টুল উইল কাম ইন হ্যান্ডি ওয়েন ফিক্সিং দ্য কার, মানে এই কারটাকে যখন তুমি ঠিক করতে যাবে তখন কিন্তু এই টুলটা উইল কাম ইন হ্যান্ডি, মানে তোমার উপকারী হবে, কাজে আসবে, কাজে লাগবে। ঠিক আছে, এখানে আমরা সেন্টেন্সগুলো মেকিং করেছি সুন্দর করে। এরপর দ্য সেটিং আপ অফ কমিশন ফর পুলিশ রিফর্মস ইজ নট ফার্স্ট সাচ মুভ ইন বাংলাদেশ। ফার্স্ট সাচ মুভ ইন বাংলাদেশ মানে হচ্ছে কি প্রথম এমন উদ্যোগ নয়। দ্য লাস্ট কেয়ারটেকারও এরকম একটা গ্রুপ নিয়েছিল। আমরা এখানে আরেকটা ফ্রেজ শিখেছিলাম কাম আপ উইথ সামথিং, এটার মানে হচ্ছে কি কোনো কিছু নিয়ে হাজির হওয়া, টু সাজেস্ট অর থিঙ্ক অফ অ্যান আইডিয়া, কোনো একটা আইডিয়া সাজেস্ট করা বা থিঙ্ক করা বা প্ল্যান বা সলিউশন নিয়ে আসা, দেয়া অর্থে আমরা ব্যবহার করি। কোনো কিছু নিয়ে আসা, ধারণা, পরিকল্পনা, সমাধান ভাবা, এরকম অর্থে বোঝায়। তো দেখুন শি কেম আপ উইথ আ ক্রিয়েটিভ সলিউশন, মানে কি সে একটা সৃজনশীল সমাধান নিয়ে এসেছেন, সমাধানের কথা চিন্তা করেছেন, ভেবেছেন, এরকম অর্থে কাম আপ উইথ সামথিং। এরপর দেখুন দ্য স্টুডেন্টস কাম আপ উইথ দ্য সেভারাল আইডিয়াস ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য শিক্ষার্থীরা কয়েকটি ধারণা নিয়ে হাজির হয়েছেন, এরকম সেন্সে আমরা এখানে ব্যবহার করি। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, রাজনৈতিক প্রভাব, মেক ট্রান্সপারেন্ট, স্বচ্ছ করা, ট্রান্সফার্স, স্থানান্তর বা বদলি যেটাকে বলে, প্রমোশনস, পদোন্নতি, অ্যাপয়েন্টমেন্টস, নিয়োগ। এখানে আমরা শব্দার্থগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন আমাদের এই কর্নার দিকের হেডলাইনটা, সেটা হচ্ছে কি গভর্নমেন্ট ফাইনালাইজ, মানে সরকার কি করছে, ফাইনালাইজ, শেষ করছে, চূড়ান্ত করছে 5 or 6 রিফর্ম কমিশনস, 5 এবং 6টা সংস্কার কমিশন ফাইনালাইজ করেছে, মানে কি চূড়ান্ত করেছে। এই হচ্ছে আমাদের প্রথম পেজের নিউজ পেপারের অ্যাড এ গ্লান্স ছিল। আমরা একটু পরের পেজের দিকে যাব। পরের পেজের দিকে যেমন এখানে বলা হচ্ছে লেবার রিক্রুটমেন্ট, কল অন মালয়েশিয়া টু ডিসম্যান্টেল সিন্ডিকেট। তো দেখুন এখানে কলন মানে হচ্ছে আহ্বান করা, মালয়েশিয়াকে আহ্বান করা হচ্ছে টু ডিসম্যান্টেল সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য। এখানে ডিসম্যান্টেল শব্দ
ডিসম্যান্টল এখানে যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে কি টুকরো টুকরো করে ফেলা, অনাবৃত করা, চূর্ণ করা বা ভাঙিয়ে ফেলা অর্থে ডিসম্যান্টল শব্দটি ব্যবহৃত হয়। তো কল অন মালয়েশিয়াকে আহ্বান করা হচ্ছে টু ডিসম্যান্টল সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য। এখানে দেখুন একটা হেডলাইন, সেটা হচ্ছে কি হাসনাত ডিমান্ড করেছে রিমুভাল অফ প্রেসিডেন্টের অপসারণ দাবি করেছে হাসনাত প্রেসিডেন্টের অপসারণ করা হোক তিনি দাবি করেছেন। এখানে দেখুন একটা হেডলাইন, সেটা হচ্ছে কি গোট রিয়ারিং মানে হচ্ছে কি ছাগল পালন। গোট রিয়ার হচ্ছে পালন করা। মেক্স সেলিনা সলভেন্ট, সেলিনাকে কি করেছে সলভেন্ট করেছে। সলভেন্ট মানে হচ্ছে কি সচ্ছল, অর্থাৎ সেলিনাকে সচ্ছল করে তুলেছে ছাগল পালন করে সেলিনা এখন কি সচ্ছল, এরকম একটা সেন্সে এই হেডলাইনটা দেওয়া হয়েছে। আমরা চলে যাই পরের পেজ হচ্ছে চলে যাচ্ছি আমরা একদম এডিটোরিয়াল পেজে। এখানে দেখুন ইন্টারন্যাশনাল পাতায় ফুড এইড খাদ্য সহায়তা টু গাজা ফলস ভেঙে পড়েছে অ্যাজ ইসরায়েল সেটস নিউ রুল। নতুন রুল জারি করার কারণে গাজায় খাদ্য সহায়তা ফলস ভেঙে পড়েছে, খাদ্য সহায়তা আরও খারাপ হয়ে গেছে। এখানে দেখুন 5 ফিল গুড বুকস টু গেট ইউ ইন দ্য মুড ফর ফল। এটার মানে কি 5 ফিল গুড, দেখুন খুব সুন্দর একটা ফ্রেজ, এটা হচ্ছে কি ফিল গুড বুকস। ফিল গুডস মানে হচ্ছে কি মানে গুড ফিলিংস, মানে ভালো বোধ করে বা ভালো অনুভব করে বা ভালো লাগার মতো 5টা বই। 5 ফিল গুড বুকস, তার মানে যে জিনিসটা ভালো লাগে সেটাকে আপনি বলতে পারেন ফিল গুড বুকস। আই হ্যাভ সাম ফিল গুড বুকস, আমার কিছু ভালো লাগার বই আছে, ভালো লাগার সিনেমা আছে। টু গেট ইউ, তোমাকে নিয়ে যাবে ইন দ্য মুড ফর ফল। এখানে ফল হচ্ছে মানে ফল হচ্ছে কি এটা যে আক্ষরিক অর্থে পতন, বাট এখানে বোঝাচ্ছে কি শরৎকাল। 5 ফিল গুড বুকস টু গেট ইউ ইন দ্য মুড ফর ফল, মানে শরতের স্নিগ্ধতায় নিয়ে যাবে তোমাকে 5টি ভালো লাগার বই এখানে আলোচনা করা হয়েছে। এখানে 1 2 3 4 5 এই 5টি বই তুলে ধরেছে, ঠিক আছে। এই ব্যাপারটা হচ্ছে এখানে জাস্ট একটা হেডলাইন দিয়ে তুলে ধরেছে 5টি ভালো লাগার বই। এরপর আমরা চলে যাই এখানে এডিটোরিয়াল পেজে চলে আসছি। এখানে দেখুন বলা হচ্ছে পৌর টেলকম সার্ভিস। পৌর মানে হচ্ছে কি বাজে, খুবই খারাপ। টেলকম সার্ভিস টেলিকম সেবা হার্টিং ক্ষতিগ্রস্ত করছে কাস্টমারদের ক্ষতিগ্রস্ত করছে হার্টিং। রেগুলেটর্স নিয়ন্ত্রকদের মাস্ট এনশিওর নিশ্চিত করতে হবে কমপ্লায়েন্স উইথ লাইসেন্স এগ্রিমেন্টস। দেখুন কমপ্লায়েন্স উইথ লাইসেন্স এগ্রিমেন্টস, এই কমপ্লায়েন্স শব্দটা কি? কমপ্লায়েন্স শব্দটা যদি আমরা একটু ডিকশনারি থেকে দেখি যে কমপ্লায়েন্স মানে হচ্ছে যে সম্মতি, অনুবর্তিতা, বশ্যতা, হীনভাবে বশ্যতা স্বীকার, সম্মতি অর্থে এখানে। তো এটার বাংলা মানেটা হবে কি রেগুলেটর্স মাস্ট এনশিওর, নিয়ন্ত্রকদের কী করতে হবে? মাস্ট নিশ্চিত করতে হবে কমপ্লায়েন্স সম্মতি, কিসের সাথে? উইথ লাইসেন্স এগ্রিমেন্টস, লাইসেন্স চুক্তির সাথে সম্মতি নিশ্চিত করতে হবে। এখানে সম্মতি বলতে কি যাতে এরা মেনে চলে, কমপ্লায়েন্স করে। উইথ লাইসেন্স এগ্রিমেন্ট, যে চুক্তি করেছে, লাইসেন্স চুক্তি করেছে, সেই চুক্তি যাতে চুক্তির সাথে সম্মত থাকা মানে কি চুক্তি যাতে মেনে চলে সেই ব্যাপারটা মাস্ট ইনশিওর নিশ্চিত করতে হবে। এইখানে একটা অপিনিয়ন লেখা হয়েছে যে সিএস ইউএনজিএ ট্রিপ আ ক্রিটিক্যাল টার্নিং পয়েন্ট। সিএ চিফ অ্যাডভাইজার্স হবে এখানে, প্রধান উপদেষ্টার। ইউএনজিএ ট্রিপ আ ক্রিটিক্যাল টার্নিং পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ কি ঘুরে দাঁড়ানোর একটা ট্রিপ, এটা ঘুরে দাঁড়ানোর মতো ট্রিপ। আমরা নিচের দিকে আসি, এখানে আরেকটা হেডলাইন দেখুন যে পুলিশ মাস্ট কাম আউট অফ দেয়ার কোকন। এটা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। কোকন হচ্ছে কি মানে বলয়, যে বলয়টা সেফ, নিরাপত্তার বলয়, মানে নিরাপত্তার বলয় থেকে বেরিয়ে আসতে হবে। পুলিশ মাস্ট কাম আউট অফ দেয়ার কোকন থেকে বেরিয়ে আসতে হবে। কন্টিনিউড ডিসফাংশন, অনবরত যে ডিসফাংশনটা, আর থ্রেট টু পাবলিক অর্ডার সেফটি, জননিরাপত্তা এবং আইন, পাবলিক অর্ডার শৃঙ্খলা এবং সেফটি নিরাপত্তার জন্য এটা হুমকি। কন্টিনিউড ডিসফাংশন, এইভাবে অবিরতভাবে ডিসফাংশন, অচল অকার্যকর থাকলে এটা একটা হুমকি হয়ে যাবে পাবলিক অর্ডার এবং সেফটির জন্য। ওকে, এইটা ছিল একটা। আমরা যদি একটু নিচের দিকে যাই আরও কিছু হেডলাইন পেতে পারি। দেখুন এইখানে আমরা খেলার পাতায় চলে আসছি। খেলার পাতার একটা এখানে বলেছে সিএসএ উইল বি রিপিল্ড মানে হচ্ছে কি বাতিল করে দেওয়া, বাতিল করে ফেলা করা দিবে, এরকম একটা সেন্সে। আর এখানে হচ্ছে টাইগ্রেসেস মানে হচ্ছে কি বাঘিনীরা কী করেছে? এন্ড করেছে, সমাপ্ত করেছে উইনলেস রান মানে হচ্ছে কি এখানে রান কিন্তু ওই রান না, এখানে হচ্ছে উইনলেস মানে কি জয়হীন যে একটা ধারা, সেটাকে বলা হচ্ছে উইনলেস রান। জয়হীন খরা বলতে পারেন, জয়হীন খরা সমাপ্ত ঘটিয়েছে ইন টি-20 ওয়ার্ল্ড কাপ। টি-20 ওয়ার্ল্ড কাপে বাঘিনীরা জয়হীন খরা কাটিয়ে উঠেছে। আমরা যদি একটু ডিটেলস পড়ি, দেখুন বাংলাদেশ পুট অ্যান্ড এন্ড সমাপ্ত করেছে। পুট অ্যান্ড এন্ড মানে হচ্ছে কি সমাপ্ত করা। টু এ ডিকেড লং, দশক ধরে চলা উইনলেস জয়হীন রান, জয়হীন খরা, দশক ধরে চলা জয়হীন খরা, জয়হীন ধারার সমাপ্তি টেনেছে বাংলাদেশ ইন দ্য উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ উইথ এ 16 রান ভিক্টোরি, 16 রানের বিজয় ওভার স্কটল্যান্ডের সাথে ইন দ্য টুর্নামেন্ট ওপেনার অফ দ্য 9th এডিশন অ্যাট দ্য শারজা ক্রিকেট স্টেডিয়াম ইয়েস্টারডে। অর্থাৎ এখানে এই বাক্যটা ভালো করে মনে রাখবেন, বাংলাদেশ পুট অ্যান্ড এন্ড করেছে, সমাপ্তি ঘোষণা করেছে টু এ ডিকেড লং উইনলেস রান, জয়হীন ধারা বা খরার সমাপ্তি টানলো বাংলাদেশ। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত নিউজ পেপারের একটা গ্লান্স। আশা করি ব্যাপারগুলো ফিল করেছেন, অনুভব করেছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।